হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমাদের দাদার মুখ থেকে, মানে হাট দাদার মুখ থেকে তোমরা অনেকেই শুনে নিয়েছো, এবং যে ভিডিওগুলো এখন বেরোচ্ছে এবং নিজেদেরকে যে প্রমাণ করা হচ্ছে, জাহির করা হচ্ছে যে দাদা সেই মানুষগুলো সাহায্য ছাড়া নাকি, মানে তাদের কি বলবো, তাদের দয়াতে, তাদের উপকারে দাদা নাকি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছিল আজ থেকে কয়েক মাস আগে, সেটা নাকি তাদের দয়াতে, তাদের উপকারে দাদা সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। দেখো, একটা জিনিস তোমরা খুব ভালো করে জানো যে দাদার যদি কেউ একটা চুলের মতো উপকার করে থাকে, দাদা কিন্তু তাকে সেই স্থানটা, সেই মর্যাদাটা দেয়। এবং দাদাকে যদি কেউ একটু ভালোবাসা দেয়, তার বদলে দাদা তাকে 100% ভালোবাসা ফেরত দেয়। সেটা ভালোবাসা, সম্মান, যাই বলো না কেন। যদিও সম্মান জিনিসটা কি বলো তো, অর্জন করতে হয়। কেউ আমার থেকে বয়সে বড়, কেউ আমার থেকে সম্পর্কে, কোনো একটা সম্পর্কের মধ্যে আছে, আমি তাকে সম্মান দিতে পারলাম না, সেটা না। সম্মানটাকে অর্জন করতে হয়, তেমনি ভালোবাসাটাও অর্জন করতে হয়। তো তোমরা সবাই খুব ভালো করে জানো যে কয়েক মাস আগে দাদার যে সিচুয়েশনটার মধ্যে দিয়ে গেছিলো, দাদা এটাও তোমাদেরকে আজকে লাইভেও বলেছে এবং অনেকবারই বলেছে যে এই সময়টাতে আমি পিয়ালি না, আমি বড়াই করছি না, তা দাদা দাদা বলে ডেকেছি, মানে সে আমার দাদা, তাই তো? দাদা মানে দাদা। তাহলে আমার দাদা কোনো প্রবলেমে পড়বে আর সেই সময় দাদার পাশে থাকবো না, এটা তো কোনো হয় না। মনুষ্যত্ব, মানবিকতা, বিবেক, এগুলো নিয়ে তো মানুষ হয়। সেরকম অনেক ভিউয়ার্স দাদার পাশে থেকেছে, এবং তোমরা প্রত্যেকটা ভিউয়ার, তোমরা না জেনেই, তোমরা ব্যাপারটা না জেনেই, না বুঝেই, এবং তোমরা দাদাকে কতটা বিশ্বাস করো, এবং আমাদের মতো মানুষদের তোমরা বিশ্বাস করো যে না, আমরা যে কথাগুলো বলি এবং আমরা যাকে নিয়ে বলি, আমরা কোনো ভুল কথা বলি না, এবং আমরা কোনো সুস্থ স্বাভাবিক কোনো ভদ্র মানুষের পেছনে লেগে তার মুখোশ খোলার জন্য ছোটাছুটি করি না। তোমরা এটা দেখেছো যে সেই মুহূর্তে দাদার উপর যে অ্যালিগেশন দেওয়া হয়েছিল এবং সেটা সর্বৈব মিথ্যে ছিল, সেটা তো এখন সকলের কাছে প্রকাশিত, নতুন করে কিচ্ছু বলার নেই। কিন্তু সেই মুহূর্তটা দাদার ওপর দিয়ে যে গেছে, দাদা এতটা পরিমাণ আঘাত পেয়েছিল, ভেঙে পড়ার মতো মানুষ হাট দাদা নয়, সেটা তোমরা জানো। কিন্তু আঘাতটা কোথায় যাবে? সেও তো একটা মানুষ, সেও সন্তানের বাবা। যদি একটা কো ক্রিয়েটার একটা ঝামেলা হচ্ছে, আমি তাকে বলি, সে আমাকে বলুক, আমি তাকে বলবো, সে আমাকে 50% দেবে, আমি তাকে 100% দেবো। কেউ আমাকে 200 দিল, আমি তাকে 400% ফিরিয়ে দিলাম, সেটা আলাদা জিনিস। কিন্তু মাঝখানে কোনো ফুল বা সন্তানদের ইউজ করে যদি কেউ ভুল পথ, মানে ভুলভাবে, মানে গায়ের জ্বালা, ঘা মেটাবো কাকে দিয়ে না, চলো ছুটি দৌড়াই, সেখানে গিয়ে নাম লিখিয়ে দিলাম যে এই করেছে, ওই করেছে। এই যে বড় আঘাতটা, সেও তো সন্তানের বাবা। সে জানে যে কন্ট্রোভার্সি করতে গেলে কিভাবে কন্ট্রোভার্সি করতে হয়, কোনটাকে বাইরে রেখে, কোনটাকে ভিতরে রেখে, কোনটাকে টেনে, কোনটাকে না টেনে, সে জানে। এবং তোমরা এটাও দেখেছিলে বারবার তার একটাই স্লোগান ছিল যে এই যে ম্যান্ডির তরফের, ম্যান্ডির ভালো চাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ বলেছিল যে ওই কালসাপটাকে, সেই ম্যান্ডি আজকে বলছে কালসাপ, সেই ম্যান্ডি আজকে বলছে, ওই ঘোড়াকে বলছে যে তুই আমার জীবনের অভিশাপ, আমার জীবনের অভিশাপ, তুই যতদিন ছিলিস আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস। সেই ম্যান্ডি আজকে ঘোড়ার মুখোশ খুললো। কিন্তু সেই মুহূর্তে ঘোড়া নিজের চরিতার্থ স্বার্থ করার জন্য, দাদাকে পুরো শেষ করে দেওয়ার জন্য, সোশ্যাল মিডিয়া থেকে উপড়ে ফেলার জন্য, নিজের গায়ের ঝাল মেটানোর জন্য, দিনের পর দিন বৌদিকে, বাচ্চাটাকে, মা, মৃত বাবা, কোনোটা বাদ দেয়নি। দাদাকে পর্যন্ত রেপিস্ট বলে পর্যন্ত বলে গেছে যে কিনা নিজের ননদের ছেলের সাথে শুয়েছে, ফুলসজ্জা করেছে, তাকে বিয়ে করেছে, মানে নিজের স্বামী থাকা সত্ত্বেও এত কিছু নোংরামো করেছে। সে দিনের পর দিন বলে গেছে, কেন না দাদা প্রত্যেক মুহূর্তে এই নোংরা মহিলাটার মুখোশ খুলে দিত, তাই তো? সে তখন ম্যান্ডির ঘাড়ে বন্দুক রেখে, সে কিন্তু নিজে কোনো কিছু করার ক্ষমতা তার নেই, কারণ তার নিজের ক্যারেক্টার বলো, তার নিজের বেস বলো, তার নিজের যে অ্যাকচুয়ালি যে একটা মানুষের গোড়া থাকে, ওর তো গোড়াতেই পচন, ওর তো শিরদাঁড়া নেই, ও পারবে না ছুটতে দৌড়াতে, কোনো জায়গায় নাম লেখাতে। কাকে দিয়ে করাতে হবে? ম্যান্ডিকে দিয়ে। অবভিয়াসলি ম্যান্ডি করছি ঠুকি না, কিন্তু ম্যান্ডি, সেই সময় ম্যান্ডিকে প্রভোক করা হয়েছে, ম্যান্ডিকে বারবার ইনসিস্ট করা হয়েছে, যেটা ঘোড়া কিন্তু করতে মাহির, আর সেই কাজটা করেছিল। এবং করার পরে, যেটার পরে যে আঘাতটা না দাদা মেনে নিতে পারেনি, আমরা সেই সময় দেখেছি দাদার কষ্টটা।
দাদা বারবার একটা কথা বলতো যে আমি কোক্রিয়েটার লড়াই করা যায়। একটা ছোট্ট সন্তান, আমার বাড়িতেও সন্তান আছে, আমিও যেমন চাইবো না যে আমি আমার সন্তানকে ইউজ করে কারোর ক্ষতি করতে যাই, সেরকম আর পাঁচ জন্য নিশ্চয়ই কেউ চাইবে না যে ঘরে সেই ছোট ফুলটাকে ইউজ করে আমি আর কারোর ক্ষতি করতে যাই। এইটাই দাদার কথা ছিল। কিন্তু সেই সময় আমরা যারা বোনেরা প্রচুর প্রচুর প্রচুর, দাদা তো নাম বলেইছে যারা যারা ছিল, পিয়ালি বলো, অনিদি ছিল, সুচিদি ছিল, আরও অনেক অনেক ভিউয়ার ছিল, এই সমু ছিল, মানে যাকে সুমাইয়া ছিল, আরও অনেক 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 প্রচুর প্রচুর, আমি কজনের নাম বলবো। আর তারপর তোমাদের মতো দিদি বোনেরা তো ছেড়েই দাও, তোমরা তো লাইভ আমাদের ভিডিও দেখে তোমরা বুঝতেই পেরে গেছিলে, এবং তোমরা অল টাইম দাদার জন্য তোমরা সব সময় লড়াই করেছো, তোমরা আজও করছো। কিন্তু সেই সিচুয়েশানটাতে না আমরা অনেক মানুষ চিনেছি, অনেক মুখোশধারী মানুষের রূপ দেখেছি। যখন দাদা ওই সিচুয়েশানটায় ফার্স্ট ডে দাদাকে যখন ডাকা হয়েছিল জাস্ট কথা বলার জন্য, ব্যাপারটা কি সেটা জানার জন্য, দেখো আমি এখনও বলছি আইনকে দেখে ভয় পাওয়ার কিছু না, আইন তোমার থেকে শুনবে বক্তব্য, তুমি কি করেছো, ঘটনা কি ঘটেছিল। আর দেখো সত্যিকে কখনো লুকানো যায় না, আর মিথ্যেকেও কখনো ঢাকা দিয়ে রাখা যায় না, দুটো একই ব্যাপার। সবটা শোনার পরে না সেই দিনই সমস্ত কিছু ঘটনা ঠিক হয়ে গেছে। একটা প্রসিডিওর থাকে, যতই হোক লেখালেখির একটা প্রসিডিওর থাকে, সেই প্রসিডিওরটা করতে একটুখানি যা একদিন সময় লেগেছে। আদারওয়াইজ দাদার বিরিয়ানি খাওয়া দেখে তোমরা বুঝে গেছো যে মানুষ করেনি তাকে মিথ্যে দিয়ে কেউ কখনো কিছু করাতে পারে, কারণ বাবার ক্ষমতা থাকে? তোমরা বলো, কিচ্ছু না। সেই ব্যাপারটাকে শক্তপোক্ত করার জন্য এদিকের সাইড দেখে, মানে ঠিক যারা নিজেদের নাম কেনার জন্য এখন বড় বড় ডায়লগ দিচ্ছে, দেখো যার কাছ থেকে একটা আশার মানে কি একটা ভালোবাসা স্নেহ, যে চল সঞ্জয় তোর পাশে আমি আছি, দাদা এটাকে রেসপেক্ট করেছে, দাদা সেই মানুষটাকে রেসপেক্ট করেছে। কিন্তু সেই মানুষটার নাম নিয়ে যারা দিনের পর দিন সেই মানুষটাকে নামে উস্কানি দিয়ে দাদাকে প্রভোগ করছে যে এই করা, এবং তোমরা দেখেছো যে সেই যে ফোনটা এসেছিল সেই ফোনটার পর্যন্ত ফোনের মধ্যে কে ছিল তোমরাই বলো, যে দাদাকে ধনে প্রাণে শেষ করতে চেয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে উগড়ে ফেলে দেওয়ার, মানে একেবারে পুরো উপরে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, সেই মানুষটা ও ফোনের ওপারে আছে, সেই কলটাকে রিসিভ করা দাদার উচিত ছিল। আমি তো অন্তত সেখানে মতামত দিতাম না, বা দিও নি যে না রিসিভ করা যাবে না, মানে যাবে না। কেন করবে? যদি তাদের ইন্ডিভিজুয়ালি কথা বলার ইচ্ছা হতো, তাকে না নিয়ে অবভিয়াসলি দাদা কথা বলতো। আমারও একটা মতামত থাকবে যে আমার ক্ষতি করার চেষ্টা করেছে, আমাকে শেষ করে দিয়েছে, সে ফোনে আছে আমি দেখতে পাচ্ছি, কেন আমি সেই কলটা অ্যাটেন্ড করব না? ওকে বাদ দিয়ে আপনারা আসুন, আমি সবার সাথে কথা বলবো, ঘন্টার পর ঘন্টা কথা বলবো, আপনাদের সম্মান রেসপেক্ট দিয়ে কথা বলবো, কিন্তু ওকে নিয়ে না। এটা যদি কারোর গায়ের ঝাল হয়ে থাকে যে আমি নিজেকে বিরাট বলে মনে করি, ভাই তোমরা যে যাই নিজেকে হনু বলে মনে করতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি যার নাম নিয়ে এরা এত কিছু করছে না, সে কিন্তু এসবের মধ্যে আমার মনে হয় না আছে বলে, সে এদেরকে পাত্তা পর্যন্ত দেয় না বোধ হয়। এদের সেই নাম নিয়ে দিনের পর দিন এই নোংরামি চলে যাচ্ছে। তখন থেকে হয়ে গেল সঞ্জয় খারাপ, তখন থেকে হয়ে গেল হাট খারাপ। তার আগে পর্যন্ত হাট ভাই খুব ভালো করছো, সব ভালো করছো, ঠিক করছো। আজকে সে যখন দিনের পর দিন ম্যান্ডির কাছে গিয়ে ম্যান্ডির পর্যন্ত ভিতরে সমস্ত খবর জেনে সোশ্যাল মিডিয়াতে এসে সে যখন দিনের পর দিন কন্ট্রোভার্সির নাম করে এই ঘোড়া প্রত্যেকটা মানুষের ভিতরের খবর, এর কাছ থেকে খবর, ওর কাছ থেকে খবর, ভালোবাসার নাম করে বিশ্বাসের সুযোগ নিয়ে সমস্ত কিছু, এমনকি টিনার বেলাতে পর্যন্ত আমরা দেখেছি ফোকলার সাথে হাত মিলিয়ে ভিতরের খবর নিয়ে এসে নিজের চ্যানেল গ্রো করে গেছে, আর এক একটা করে মানুষের জীবনে সর্বনাশ ডেকে এনেছে। ম্যান্ডি যখন শ্বশুরবাড়িতে সংসার করতে শুরু করলো তার সন্তান, তার স্বামীকে নিয়ে, তার পরিবারকে নিয়ে, তখন কিন্তু এই ঘোড়ার সহ্য হয়নি, তখন ঘোড়া রেকর্ডিং ছাড়তে শুরু করলো। তারপরেও ম্যান্ডি ওকে মেনে নিয়েছিল, কিন্তু ও কি পেরেছে সেটা রাখতে? এখন দেখছো বিষ ওগড়াচ্ছে, সমস্ত কিছু রেকর্ডিং করে রাখতো কেন? ও যদি ম্যান্ডিকে সত্যিই ভালোবাসতো তাহলে ওইবার রেকর্ডিং করে রাখতো কেন? আজকে ওকে সেই রেকর্ডিংগুলো ছাড়তে হচ্ছে কেন? অটো রেকর্ড তো ম্যান্ডিরও হয়, আর 5 জনের অটো রেকর্ড হয়, তাহলে ম্যান্ডির দোষটা কোথায়, বা আর 5 জনের দোষটা কোথায়? আমি তো এখানে মনে করি না যে ম্যান্ডিও কোনো ভুল করেছে বলে। ম্যান্ডির ভুল একটাই ছিল, সেটা অবশ্যই ভুল, মানে কি চরমতম ভুল ছিল, যে ভুলের মাসুল ওকে দিতে হয়েছে এবং ও দিতে হচ্ছে। আর সব থেকে বড় কথা যে এই যে সঞ্জয়দের উপর সাময়িক একটা রাগ, সেটাকে দেখাবার জন্য
এই ঘোড়ার কথার উপর নির্ভর করে এতটাই নিজে মানে কি বলবো জ্ঞান শূন্য হয়ে যে দাদাকে পর্যন্ত শেষ করতে গেছিল। যাই হোক, আজকে তোমরা দেখতে পাচ্ছ তারা নিজে এসে ক্ষমা চেয়েছে, এবং এর থেকে বড় কিছু হয় না যে ক্ষমা চেয়েছে, এবং দাদাও মন থেকে না পেরেছেন আমি জানি না, কিন্তু যাই হোক ইটস ওকে অন্তত বলেছে যে ঠিক আছে চলো ইটস ওকে, এটুকু অন্তত বলেছে। আঘাত কখনো মোছা যায় না, কিন্তু তবুও যে দাগটা দেওয়া হয়েছিল ভয়ঙ্কর দাগ দেওয়া হয়েছিল, কিন্তু সে করেনি, যেহেতু ভগবান ওপরে আছে, প্রত্যেকটা মানুষের ভালোবাসা আছে, যার জন্য দাদা সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পেরেছে। কিন্তু এই যে ভালো করেছি, উপকার করেছি, এই যে নাম কেনা হচ্ছে না, এগুলো সর্বৈব মিথ্যে কথা, সর্বৈব মিথ্যে কথা। এটা সব থেকে ভালো বলতে পারবে ম্যান্ডি এবং স্যান্ডি বলতে পারবে, এরা খুব ভালো করে চেনে, খুব ভালো করে জানে ব্যাপারটা কি হয়েছিল। ঠিক আছে, ডে ওয়ানই সেকেন্ড ডেতে দাদা বিরিয়ানি খেয়ে চলে এসেছিল, তার মানে বুঝতে পারছো, নাচতে নাচতে রিলস করতে করতে চলে এসেছিল, তার মানে বুঝতে পারছো। আশা করি কারুর এটাও তোমরা দেখেছো যে ঘোড়া বলেছে যে বাবা বিরিয়ানি খেয়ে চলে এলো, এ কি পাগল নাকি, মানে ও রীতিমতো তোমার কি বলে পাজেলড হয়ে গেছিলো যে কি হলো রে ভাই, কি হলো। কত মিথ্যে কথা বলেছে ঘোড়া দাদাকে শেষ করার জন্যে, দাদার অ্যাড্রেস পর্যন্ত প্রোভাইড করেছে, দাদার অ্যাড্রেস পর্যন্ত প্রোভাইড করেছে, প্রতি পদে পদে জিজ্ঞাসা কি হলো রে, কি হলো, ও থাকবে ভিতরে, আমরা গিয়ে এই তুলে ওই তুলে দেখাবো, এই তুলে নাচ করবো। তার মানে চিন্তা করতে পারছো কতটা হিংস্র, কতটা নোংরা। আরে আজকে তো ভগবান তো তার সাজা দিচ্ছে, কারোর জন্য গাড্ডা খুললে নিজেকে সেই গাড্ডায় পড়তে হয়। আজকে লোকের চরিত্র নিয়ে খেলেছে, আজকে ও নিজের চরিত্রের একটাও ক্লারিফিকেশন দিতে পারছে না, নিজের চরিত্রের লোকে পাবলিক মুতো দিয়ে চলে যাচ্ছে, কোনো রকম কোনো কথা নেই, গলার আওয়াজ নেই, নিজের বাপ মাকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিল, তাতেও কিছু নেই। তার মানে কতটা অধঃপতন বুঝতে পারছো, ভগবান ওপরে অবশ্যই আছে। তো এই হচ্ছে আসল ঘটনা, তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি আমার নিজের উক্তিটা দিলাম এই কারণে, কারণ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমি এই ব্যাপারগুলোর সঙ্গে যুক্ত ছিলাম, আমি প্রত্যেকটা প্রমাণ কানে শুনেছি, ঘটনা ঘটেছে আমি শুনেছি, প্রত্যেকটা ঘটনা ঘটেছে আমি চাক্ষুষ দেখছি, আমি ভিডিও কলে আছি, প্রত্যেকটা জিনিস আমি দেখছি। আমরা প্রত্যেকটা মানুষ যে কজন পাশে ছিলাম, প্রত্যেকটা মানুষ আমরা জানি ঘটনা কি ঘটেছে, এখানে লুক্কায়িত কিচ্ছু নেই। তাও তো দাদা প্রতিনিয়ত সম্মান দিয়ে গেছিল, কিছু করুক বা না করুক ইটস ওকে, চলো সম্মান দিয়ে গেছিল, কিন্তু সেই সম্মানটা নেওয়ার মতো যোগ্যতা এদের নেই। ঠিক আছে, সম্মান আর ভালোবাসা দুটোকে অর্জন করতে হয়, যেটা আমি প্রথমে বললাম, এরা সেই সম্মান পাওয়ার যোগ্য নয়। ঠিক আছে, সম্মান পাওয়ার যোগ্য নয়। ভাই আমাকে যদি কেউ কিছু বলে, আমাকে যদি কেউ কিছু বলে, আমার যদি কিছু করার থাকে আমি অন্য কোনো জায়গায় গিয়ে লিখিয়ে আসি, কিন্তু কারোর ঘাড়ে বন্দুক রেখে এই কাস্টমার খুঁজে খুঁজে এই নিজের প্রতিশোধ নেওয়া, নিজের ঝালের প্রতিশোধ নেওয়া, কেন ভাই কেন? প্রতিশোধ নিতে হলে নিজে প্রতিশোধ নাও। তোমাকে যদি কেউ বলে কারোর সাথে কারোর, এখানে আমরা কো ক্রিয়েটাররা একটা সময় মিলবো। এই তো আজকে যেমন সমস্ত কো ক্রিয়েটার একদিকে, ঘোড়া একদিকে, এই দিনটা তো দেখারই ছিল, এই দিনটা তো দেখারই ছিল। আজকে নিজেদের আত্মসিদ্ধি হয়নি বলে, নিজেদের যে চাওয়াটা সেটা সিদ্ধ হয়নি বলে, সেই সিদ্ধি লাভটা হয়নি বলে কি হলো, হাড়দাদা খারাপ, হাড়দাদার বিরুদ্ধে ভিডিও নামতে শুরু করলো, কি তার মা বউ দিনের পর দিন, ভাই তাকে দিনের পর দিন বলতে থাকলে সে তো বলবেই, তাই তো বলছি না। এই সময়টাতে না আচ্ছা আচ্ছা মানুষের মুখোশ দেখে নিয়েছি, মানে অনেকে তো এটা নিতে পারেনি যে দাদার কিছু হয়নি, দাদা এটা থেকে বেরিয়ে চলে এসেছে, জাস্ট তুড়ি মেরে, আমার তো তুড়ি বাজছে না, তুড়ি মেরে বেরিয়ে এসেছে, এটাও কেউ নিতে পারেনি, হজম করতে পারেনি। আবার অনেকের এটা দেখেছি, একটা রূপ দেখেছি ভিডিওর মধ্যে, একটা রূপ দেখেছি দাদার লাইভে, আবার কেউ বলছে, আবার কাউকে এটাও বলতে শুনেছি যে না গো এই সময় থেকে সব থেকে বেরিয়ে চলে এসো, নিজেকে সেফ জোনে রাখার চেষ্টা করছে মানুষ, এরকম মুখোশধারী মানুষও দেখেছি। বলছি না মানে একটা মানে কি বলবো, একটা খারাপ দিন না মানুষকে, দুর্দিন মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, আমরাও অনেক কিছু দেখে নিয়েছি। তবে ওই যে ভগবান আর নিজে যদি সৎ পথে থাকো কিচ্ছু করতে পারবে না, ভগবান তোমাকে একটা টুস্কি, মানে একটা খারাপ কিছু শক্তি তোমাকে টুস্কি দিতে পারবে না, ভগবান তার আগে তোমার কাছে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। বুঝতে পেরেছো, আমি দাদার ব্যাপারটাতে এটাই দেখেছি। তা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, তোমরা আশা করি বুঝে গেলে। আমার তরফ থেকে যতটুকু জানালাম আমি তোমাদেরকে জানালাম, বাকি দাদা তো তোমাদেরকে সব জানিয়ে দিয়েছে। বুঝতে পারলে বন্ধুরা? তো চলো বন্ধুরা, যাদের নোংরা গালাগাল দেওয়া স্বভাব, যাদের মা বোন বউ তুলে স্বভাব, আমি বলবো না তারা কি তোমরা সবাই জানো, তারা কি তোমরা সবাই জানো।
অতএব তাদেরকে নতুন করে চেনানোর কিছু নেই। আমি এইটুকুই বলবো, সময় চেঞ্জ হয়েছে, সরকার চেঞ্জ হয়েছে, পরিবেশ চেঞ্জ হচ্ছে, মানুষ চেঞ্জ হচ্ছে, মানুষ বদলাচ্ছে। যদি নিজেদের বদলাতে পারো ভালো, যদি না পারো অপরকে গাড্ডায় ফেলতে গেলে ঠিক ঘোড়ার মতো নিজেরাও গাড্ডায় পড়বে। অতএব সাবধান, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।